নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। কাশ্মীরে সেনাবাহিনী শিবিরে বিস্ফোরণ। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার সেনা শিবিরে আচমকা ঘটে যাওয়া বিস্ফোরণে 18 জন জওয়ান জখম হয়েছেন। তদন্তের নির্দেশ দিয়েছেন সেনা কর্তৃপক্ষ। নয়া স্বপ্নের সন্ধান দিল ভারতীয় মহিলা হকি দল। আদায় করে নিল রিও অলিম্পিকে খেলার ছাড়পত্র। শুক্রবার রাতে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন জানিয়ে দিল অলিম্পিক খেলছে ভারতীয় মহিলা হকি দল। নীতিগতভাবে স্বাধীনতা দিবসের ভাষণেই এক পদ এক পেনশন দাবি মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী, বললেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিডস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। কাশ্মীরে সেনাবাহিনীর শিবিরে বিস্ফোরণ। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার সেনা শিবিরে আচমকা ঘটে যাওয়া বিস্ফোরণে চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিস্ফোরণে 18 জন জওয়ান জখম হয়েছেন। তদন্তের নির্দেশ দিয়েছে সেনা কর্তৃপক্ষ। কাশ্মীরে সেনাবাহিনীর শিবিরে বিস্ফোরণ। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার সেনা শিবিরে আচমকা ঘটে যাওয়া বিস্ফোরণে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও পুলওয়ামার অবন্তিপোরায় 3US সেনাবাহিনী কোর ব্যাটেল স্কুলে এই বিস্ফোরণকে প্রাথমিকভাবে দুর্ঘটনা বলা হচ্ছে। 18 জন জওয়ান বিস্ফোরণে জখম হয়েছেন। তদন্তের নির্দেশ দিয়েছে সেনা কর্তৃপক্ষ। সেনাবাহিনীর তরফে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, এদিন সকালে 3US সেনার প্রশিক্ষণ শিবিরে এক দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে। 18 জন জওয়ান জখম হয়েছেন। জখম জওয়ানদের বিশেষ চিকিৎসার জন্য বিমানে বাদামীবাগ ক্যান্টনমেন্টের 92 বেস হাসপাতালে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেনাবাহিনীর জনৈক অফিসার জানান, বিস্ফোরণ কিভাবে হলো তা এখনো জানা যায়নি। তার কথায় হতে পারে এটা দুর্ঘটনা, তবে তদন্ত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় এক পদ এক পেনশন কার্যকর করার দাবিতে যন্তর মন্তরের রিলে অনশনে বসা এক প্রাক্তন সমরকর্মীকে হাসপাতালে পাঠাতে হলো শনিবার। নীতিগতভাবে স্বাধীনতা দিবসের ভাষণেই এক পদ এক পেনশন দাবি মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী, বলেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় এক পদ এক পেনশন কার্যকর করার দাবিতে যন্তরমন্তরের রিলে অনশনে বসা এক প্রাক্তন সমরকর্মীকে হাসপাতালে পাঠাতে হলো শনিবার। ইতিমধ্যে রিলে অনশনে অংশ নেওয়া 4 প্রাক্তন জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে শনিবার প্রাক্তন সমরকর্মীদের আন্দোলন ধর্না ৭৬তম দিনে পড়লেও কোনো সমাধান সূত্র মেলেনি।
অনিশ্চয়তা কাটেনি আন্দোলনকারীদের দাবি পূরণের ব্যাপারে। শুক্রবার সরকারের তরফে বলা হয়, এক পদ এক পেনশন দাবি চালু করার ব্যাপারে আরও একটু সময় প্রয়োজন, কেননা ছোটখাটো কিছু মতভেদ দূর করতে হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর বলেন, নীতিগতভাবে স্বাধীনতা দিবসের ভাষণেই এক পদ এক পেনশন দাবি মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী। এখন প্রধানমন্ত্রীর কার্যালয় সরাসরি এই ব্যাপারে জড়িত, সুতরাং এই দিনের মধ্যেই দাবি পূরণ করতেই হবে। এখন এ কথা বলার কোনো মানে হয় না। বিষয়টির নিষ্পত্তি করতে যাবতীয় প্রয়াস চলছে। প্রসঙ্গত, এক পদ এক পেনশন পলিসি চালু হলে প্রায় 22 লক্ষ অবসরপ্রাপ্ত সমরকর্মী, 6 লক্ষের বেশি সমরকর্মীদের বিধবা স্ত্রী উপকৃত হবেন। এই নীতিতে অবসরের দিন যাই হোক না কেন, একই মেয়াদে চাকরি করে এক পদে থাকা সব প্রতিরক্ষা কর্মী সমান পেনশন পাবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা বিড়ি শ্রমিক সংঘের দ্বাদশ রাজ্য সম্মেলনের প্রকাশনা সমাবেশ অনুষ্ঠিত হল উদয়পুর শালগড়া স্কুল মাঠে। প্রকাশনা সমাবেশের প্রধান বক্তা ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে। শ্রমিকের মজুরি বাড়াবার কথা বললে দেশের সরকার টাকা নেই বলে দেয়, কিন্তু তারা যে লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে সেই টাকা কোথা থেকে আসছে তাদের জিজ্ঞেস করুন। ত্রিপুরা বিড়ি শ্রমিক সংঘের দ্বাদশ রাজ্য সম্মেলনের প্রকাশনা সমাবেশে এই প্রশ্ন রাখেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা সিআইটিউর রাজ্য সভাপতি মানিক দে। শনিবার থেকে দুদিনের রাজ্য সম্মেলন শুরু হয় উদয়পুরের শালগড়ায়। শনিবার সম্মেলনের প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তার ভাষণে মন্ত্রী মানিক দে বলেন, ভারতবর্ষের রাজ্যে রাজ্যে শ্রমিক, সরকার ও মালিক 3 পক্ষ, অথচ বামপন্থী শাসিত রাজ্য ত্রিপুরায় শ্রমিক ও সরকার এক পক্ষ, মালিক ভিন্ন পক্ষ। শ্রমিকের স্বার্থ রক্ষায় সরকার শ্রমিকের পক্ষে কথা বলে, এটাই হচ্ছে ব্যতিক্রম। তাই বামফ্রন্ট সরকারকে শ্রমিকরা তাদের বন্ধু বলে ভাবে। সন্তান চিকিৎসা করতে পারবে? গরিব মানুষের পক্ষে সম্ভব? একটা হাসপাতালে গেলেই তো বলবে 50,000 টাকা আগে জমা দেন, 1 লাখ টাকা আগে জমা দেন, নতুবা রুগীটা ধরবি। কোথায় পাবেন এই টাকা? চিকিৎসা পরিষেবা সরকারের দায়িত্বে পড়ে, এই পরিষেবার দায়িত্ব তারা নিচ্ছেন না। আর আমাদের রাজ্যে আমরা প্রাইমারি, কমিউনিটি হেলথ সেন্টার, সাব ডিভিশনাল হসপিটাল, জেলা হাসপাতাল, জিবির চেয়ার আমরা পাল্টিয়ে দিয়েছি। আগরতলা বিএম হাসপাতাল, এটা চেয়ার আমরা পাল্টিয়ে দেব। কাজ শুরু হয়ে গেছে। হাঁপানি হাসপাতাল, এগুলো হয়েছে। এক সরকার কমায়, আরেক সরকার গ্রামে গ্রামে হাসপাতাল তৈরি করে। এগুলো তাদের সঙ্গে পার্থক্য, নীতির পার্থক্য। তারপর মানুষকে বাঁচিয়ে রাখার জন্য এটা পর্যন্ত করছেন। তৃতীয়, খাদ্য। মানুষ তো বাস্তবে তাকে তো খেতে হবে। একদিকে কাজ নেই, রোজগার নেই, কি করে বাজার থেকে চাল, ডাল, লবণ, তেল কিনবে? কাজ যদি না থাকে কি করে কিনবে? তাকে তো শালগড়া স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের রাজ্য সভাপতি সমর চক্রবর্তীর সভাপতিত্বে মানিক দে ছাড়াও বক্তব্য রাখেন সিআইটিউর সাধারণ সম্পাদক সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, সিপিএম উদয়পুর মহকুমা সম্পাদক মানিক বিশ্বাস, বিড়ি শ্রমিক সংঘের রাজ্য সম্পাদক মনমোহন দাস, রাজ্য নেত্রী লিলি মজুমদার প্রমুখ। উপস্থিত ছিলেন সিআইটিউ রাজ্য কার্যকরী সভাপতি পীযূষ নাগ, সম্পাদক ঝলক মুখার্জি প্রমুখ। বর্তমান যে দর আছে তার চাইতে দরটাকে বাড়ানো হবে, এরকম একটা অবস্থাতে দাঁড়িয়ে এই সরকার, বর্তমান বিজেপি সরকার আর কংগ্রেস বিগত সরকার, আমরা যখন পার্লামেন্টে মাঝামাঝি তাদের মাঝখানে বসে থাকি, একদিকে বিজেপি আর একদিকে কংগ্রেস একে অপরকে দোষে। বিজেপি ওয়ালারা বলে আমরা যে বর্তমানে আইন করতে চলেছি, বিভিন্ন বিল আনছি পার্লামেন্টে, আপনারা কংগ্রেসের লোকেরা কেন এটার বিরোধিতা করছেন? কংগ্রেসের লোকেরা বলে না, তোমরা যে বিল এনেছো আমরা পরে টরে দেখেছি আইন করার জন্যে, কিন্তু সেখানে আমরা যে কথাগুলো বলেছি তার একটু এদিক সেদিক হয়েছে। বিজেপি ওয়ালারা বলে তোমাদের কথাই তো আমরা বিল করছি, আইন করছি। গোটা রাজ্য থেকে সংঘের দ্বাদশ রাজ্য সম্মেলনে অংশ নিতে 255 জন প্রতিনিধি সামিল হয়েছেন। এই দিনের সমাবেশে প্রকৃতির রৌদ্র বৃষ্টির লুকাচুরি খেলাকে উপেক্ষা করে শালগড়া অঞ্চল এলাকার নানা প্রান্তের শত শত শ্রমজীবী মানুষ লাল ঝান্ডা কাঁধে নিয়ে মিছিল করে সামিল হয়েছেন সমাবেশে। শ্রমজীবী নারীদের উপস্থিতি ছিল নজরকাড়া। এদিনের সমাবেশ আরেকবার বুঝিয়ে দিল গরিব মানুষের বাঁচার ও লড়াইয়ের একমাত্র ভরসা লাল ঝান্ডা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।
হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 আরে ভাই, বুঝছি তো। প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। শনিবার খাদ্য সুরক্ষা বিলের তালিকা সুষ্ঠুভাবে প্রণয়নের দাবিতে ত্রিপুরা খাদ্য ও জনসংবরণ দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহার বাসভবনের সামনে এক বিক্ষোভ প্রদর্শন করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস দলের কর্মী সমর্থকরা। অবশেষে জেগে উঠেছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস দল। সাম্প্রতিক সময়ে নানা জ্বলন্ত সমস্যাকে ইস্যু করে দেশের একমাত্র বামফ্রন্ট শাসিত সরকারকে নাজেহাল করতে চাইছে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার আগরতলায় সবজির মালা গলায় দিয়ে র্যালি করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস দলের নেতৃবৃন্দ ও কর্মীরা। শনিবার খাদ্য সুরক্ষা বিলের তালিকা সুষ্ঠুভাবে প্রণয়নের দাবিতে ত্রিপুরা খাদ্য ও জনসংবরণ দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহার বাসভবনের সামনে বিক্ষোভ করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস দলের কর্মী সমর্থকরা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের অভিযোগ, রাজ্যের বামফ্রন্ট সরকার খাদ্য সুরক্ষা আইনের তালিকায় বেছে বেছে শাসক দলের কর্মী সমর্থকদের নাম তালিকাভুক্ত করছে। এর জন্য প্রকৃত দরিদ্র অংশের মানুষের নাম এই তালিকা থেকে বাদ যাচ্ছে এবং খাদ্য সুরক্ষা আইনের প্রকৃত উদ্দেশ্য বিফল হচ্ছে। এই দাবিতে কংগ্রেস দল একাধিকবার আন্দোলন করে। এই দাবিতেই শনিবার খাদ্য ও জনসংবরণ দপ্তরের মন্ত্রী বাসভবনের সামনে বিক্ষোভ দেখায় তারা। প্রথমে পুলিশ তাদেরকে সরিয়ে দিতে চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। তাদের বিক্ষোভ প্রায় 1 ঘন্টা ধরে চলে। পরে মন্ত্রী এসে প্রদেশ যুব কংগ্রেস দলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন এবং মহাকরণে গিয়ে মন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য আহ্বান জানান। মন্ত্রীর এই আশ্বাসের ভিত্তিতে এদিনের মতো যুব কংগ্রেস দলের প্রতিনিধিরা চলে যান। যাওয়ার সময় ত্রিপুরা যুব কংগ্রেস দলের সভাপতি সুশান্ত চৌধুরী জানান, তাদের 5 জনের এক প্রতিনিধি দল মহাকরণে মন্ত্রী ভানুলাল সাহার সঙ্গে এই বিষয়ে কথা বলবেন। সেই সঙ্গে তিনি এও জানান যে যদি তাদের দাবি না মানা হয় তবে তারা আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাবেন। আমাদের দাবি যে ন্যায্য দাবি, মাননীয় মন্ত্রী খাদ্যমন্ত্রী ভানুলাল সাহা সঙ্গত হয়েছেন, অনুমতি দিয়েছেন এবং উনি আমাদেরকে আমন্ত্রণ করেছেন মহাকরণে 5 জনের একটা প্রতিনিধি যুব কংগ্রেসের ওনার সঙ্গে দেখা করবে এবং আমাদের দাবি নিয়ে আলোচনা হবে সেখানে। যদি দাবি আপত্তি না মানা হয় এই আন্দোলন আমাদের সারা রাজ্যব্যাপী বিভিন্নভাবে আমাদের চলবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতের ছাত্র ফেডারেশন উদয়পুর কলেজ অঞ্চল কমিটির আহ্বানে 10 দফা দাবিতে উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে মিছিল সভা ডেপুটেশন সংগঠিত করল শত শত ছাত্রছাত্রী। কলেজ ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে উদয়পুরে টাউন বাস পরিষেবা চালু করা, উদয়পুর কলেজে মাস্টার ডিগ্রি কোর্সের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খোলা, প্রয়োজনীয় অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ করা সহ 10 দফা দাবিতে মিছিল সভা ডেপুটেশন সংগঠিত হল উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে। ভারতের ছাত্র ফেডারেশন উদয়পুর কলেজ অঞ্চল কমিটির আহ্বানে 10 দফা দাবির সংগ্রামে সামিল হল শত শত ছাত্রছাত্রী। অধ্যক্ষের নিকট ডেপুটেশন ও মিছিল থেকে আওয়াজ উঠল শিক্ষা, শিক্ষাঙ্গন ও ছাত্রের স্বার্থে আগামী দিনে আরও বৃহত্তর সংগ্রামের। শনিবার মাঝ আকাশের সূর্যকে মাথায় নিয়ে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকা কাঁধে তুলে ছাত্রছাত্রীদের দৃপ্ত মিছিল দেখল উদয়পুর কলেজ চত্বর থেকে। বিশাল মিছিল ধ্বজনগর পুলিশ লাইন বাজার হয়ে পুনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। দাবির সমর্থনে ছাত্রছাত্রীদের মোহর মোহর স্লোগান ছিল নজর কাড়া। দাবিগুলির মধ্যে ছিল কলেজ ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে উদয়পুরে টাউন বাস পরিষেবা চালু করা, মাস্টার ডিগ্রি কোর্সের জন্য উদয়পুর কলেজে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চালু করা,
প্রতিটি বিষয়ে প্রয়োজনীয় অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ করা, মহাবিদ্যালয়ে পরিশ্রুত পানীয় জলের সুবন্দোবস্ত করা, উপজাতির ছাত্রাবাস সংস্কার করে আসন সংখ্যা বৃদ্ধি করা, মহাবিদ্যালয়ে আরেকটি ত্রিতল ভবন নির্মাণ করা, মাঠের সংস্কার ও স্টেডিয়ামযুক্ত পূর্ণাঙ্গ মাঠ তৈরি করা ইত্যাদি। 8 সদস্যের প্রতিনিধি দল কলেজের অধ্যক্ষ ডক্টর সঞ্চয় রায়ের সাথে মিলিত হয়ে দাবি সনদ তুলে দেন। তিনি দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নির্দিষ্ট দপ্তরের কাছে নিয়ে যেতে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে জানান। প্রতিনিধি দলে ছিলেন ছাত্রনেতা মিঠুন মজুমদার, উৎপল নাগ, আনারুল হোসেন, মামুন সরকার, প্রবীর দাস, সাগরিকা দাস প্রমুখ। নেতাজি সুভাষ মহাবিদ্যালয় কলেজ অঞ্চল কমিটি এসএফআই আজকে আমরা একটা কলেজের বিভিন্ন সমস্যা, যার মধ্যে 9টা গুরুত্বপূর্ণ সমস্যা, এই সমস্যাগুলি নিয়ে আমরা আজকে একটা ডেপুটেশন আকারে মিলিত হয়েছি প্রিন্সিপাল স্যারের কাছে এবং আমাদের এই দাবিগুলি প্রিন্সিপাল স্যারের কাছে দেওয়ার পর স্যারে এগুলি যুক্তিসম্মত মনে করেছে এবং এগুলি যাতে দ্রুত সম্পূর্ণ হয় তার জন্য উনি ওনার সাধ্যমতো উনি ব্যবস্থা করবেন, কথা বলতে বলেছেন। এবং তারপরে আমরা একটা মিছিল সংগঠিত করি, ছাত্রছাত্রীরা এখানে এই সমস্যাগুলিকে আমাদেরকে সমর্থন করেছে এবং তারা সকলে এই মিছিলের মধ্যে অংশগ্রহণ করেছে। এবং এই সমস্যাগুলির মধ্যে মূলত যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি আমাদের কলেজে যারা কলেজ পার্শ্ববর্তী অঞ্চল শহর অঞ্চলে আছে বাস করে তাদের একটা টাউন বাস পরিষেবা চালু করতে হবে, একটা দাবি, প্রথমত দাবি। দ্বিতীয়ত দাবি আমাদের নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে মাস্টার ডিগ্রি কোর্স করার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অতি দ্রুত চালু করতে হবে। তৃতীয় দাবি আমাদের বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি কলেজে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ টিচার আছে, টিচারের সংখ্যা কম, অধ্যাপক অধ্যাপিকা যাতে এই সংখ্যাটা যাতে বৃদ্ধি পায় তার জন্য আমরা আজকে এই ডেপুটেশন এবং মিছিলে মিলিত হয়েছি। কলেজের মধ্যে পানীয় জলের সমস্যা ছিল, এই সমস্যা কিছুটা সমাধান হয়েছে, তারপরেও আমরা এই সময়ে এই সমস্যাটা দেখা যাচ্ছে, তারপরেও আমরা চেয়েছি এই সমস্যাটা যাতে সমাধান হয়, তার জন্য আমরা আজকে মিছিলে। এসটি বয়েজ হোস্টেল আছে, এই হোস্টেলের একটু সমস্যা আছে, পরিকাঠামোর সমস্যা এবং স্টুডেন্টের সংখ্যা কম, এই সমস্যাগুলি যাতে অতি দ্রুত হয় এরকম আমরা 9টি দাবি নিয়ে আজকে আমরা এই এসএফআই কলেজ লোকাল কমিটির উদ্যোগে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে ডেপুটেশনে এবং মিছিলের মধ্যে আমরা অংশগ্রহণ করি এবং আমাদের এই দাবিগুলিকে যুক্তিসম্মত বলে স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছে এগুলি যাতে অতি দ্রুত সমাধান হয় এবং আমরা বলবো আগামী দিনে যাতে এই সমস্যাগুলি দ্রুত সমাধান হয়, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য। উদয়পুর থেকে শান্তনু মনিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার বিকেলে চরিলাম বিধানসভার অন্তর্গত দক্ষিণ চরিলাম উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে চরিলাম ব্লক কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক কর্মী সম্মেলন। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ঘোষিত কর্মসূচির অঙ্গ হিসেবে চরিলাম ব্লক কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় কর্মী সম্মেলন। শনিবার বিকেলে চরিলাম বিধানসভার অন্তর্গত দক্ষিণ চরিলাম উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে কর্মী সম্মেলন সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন রাজ্য পরিষদীয় দলনেতা সুদীপ রায় বর্মন, রাজ্য মহিলা কংগ্রেস সভানেত্রী কল্যাণী রায়, বিশালগড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব, পিসিসি সদস্য দুলাল ঘোষ সহ চরিলাম ব্লক যুব কংগ্রেসের সভাপতি এবং প্রাক্তন সভাপতি। মুখ্য আলোচক সুদীপ রায় বর্মন বলেন, কংগ্রেস কর্মীরা নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছে, উজ্জীবিত হচ্ছে। এই তো সবে ফিরলাম কমলপুর, ধর্মনগর, কৈলাসহর জেলা কংগ্রেসের উদ্যোগে আমাদের কর্মসূচি সেরে সবে ফিরেছি। নতুন উদ্যোগ, নতুন চিন্তা ভাবনা নিয়ে লক্ষ্যমাত্রা স্থির করে ওখানকার কংগ্রেস কর্মীরা নিজেদেরকে উজাড় করে দিতে প্রস্তুতি নিচ্ছে। আর এত ভালো সিট, একটা সম্ভাবনাময় সিট এখানকার নেতৃত্বে, এখানকার কংগ্রেস কর্মীরা দেখতে পাচ্ছি গা ছাড়া না। সভানেত্রী কল্যাণী রায় বলেন, কেন গিয়ে মামলা দিতে হলো, কেন মহিলা থানাতে যাওয়ার মতো দুঃসাহস এসএফআই ভাইয়েরা সেদিন করেনি? পরের দিন কেন তারা ঘটনার, তারা তো সঙ্গে সঙ্গে জেনেছিল, মেয়েটি এসএফআই হওয়ার সুবাদে সঙ্গে সঙ্গে এসএফআইকে জানিয়েছিল তার অভিযোগের কথা, সেদিন কেন তারা রাস্তায় নামেনি? ত্রিপুরার প্রতিনিয়ত প্রতিটি জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দিন দুপুরে বাড়িতে ঢুকে গাড়ি ছিনতাই করে নিয়ে যায় একদল দুষ্কৃতী। ঘটনা সোনামুড়া থানাধীন রবীন্দ্রনগর চণ্ডী কালীবাড়ি এলাকায়।
দিন দুপুরে ছিনতাই। ঘটনা সোনামুড়া থানাধীন রবীন্দ্রনগর চণ্ডীকালীবাড়ি এলাকায়। দিন দুপুরে বাড়িতে ঢুকে একদল দুষ্কৃতীরা বাড়ি থেকে গাড়ি নিয়ে যায়। ঘটনার বিবরণে জানা যায়, রবীন্দ্রনগর চণ্ডীকালীবাড়ি এলাকার বাবুল বণিকের ছেলে গোপাল বণিক পোয়াংবাড়ির অনিল মজুমদারের কাছ থেকে একটি টাটা ইন্ডিগো GLS TR01A J0737 নম্বরের একটি গাড়ি কিনেন 1,20,000 টাকা দিয়ে, যার মধ্যে 60,000 টাকা গোপাল দিয়ে দেয়। বাকি টাকার জন্য 1 মাসের সময় দেওয়া হয় গোপালকে। কিন্তু শনিবার হঠাৎ দুপুর 2:30 অনিল মজুমদারের ছেলে এসে গাড়িটি নিয়ে চলে যায়। তার সঙ্গে আরও লোক ছিল। তারা গোপাল ও তার স্ত্রী বুলটিকে মেরে গাড়ি নিয়ে চলে যায়। এই বিষয়ে গোপাল সোনামুড়া থানায় একটি মামলা করেন। আমি ঘুমিয়ে আসলাম, বান্টি আইছে, প্রশান্ত বলে একটা ছেলে আছে, প্রশান্ত হলো আমার মালিকের ছেলে আর কি, যার থেকে গাড়ি নিয়েছিলাম আমি। আর তাপস একটা ছেলে আসছিল, তাপস বলে আর বাবার নাম কৃষ্ণ। আর আমি 1,20,000 টাকা দোকানের কথা ছিল 1 মাসের ভিতরে, ঠিক আছে। আর ইনস্টলমেন্ট 26-27 হইব দোকানের কথা ছিল। তারপরে আমি 60,000 টাকা দিছি, সঠিক টাইমে টাকাটা দিতে পারছি না। এরপরে আমি সেন্ডিকেটে জানাইছিলাম ব্যাপারটা, জানার পর সেন্ডিকেটে কইছে গতকালকে এটা শেষ করে দেবো কইছিল তারা পয়সা। আমি জানাইছি, তারা আইসে না গতকালকে। তো আমি জানাই আইসি ব্যাপারটা, জানাই আইসি তারা লিখিত ভাবে অবশ্যই এরকম করতাম না কেন। আর তা অবশ্যই তারা ইউজ করছে হিসাবে, তারা তা অবশ্য মালাগার, এর বাবার নাম কৃষ্ণ মালাগার। ছেলে আসলো আর সঙ্গে আরেকজন আসলো বন্ধু। তারপর আমরা ঘরে আসলাম, আমার হাজবেন্ড ঘরে শুয়ে আসলো, বাবু আসলো ঘরে, আমি ভাত খেতে গেছিলাম। তারপর দিয়ে গাড়ি আওয়াজ শুনছি, আমি বাইরে আসলাম। বাইরে আসি পরে গাড়ি আমি সামনে গেছিলাম, তারা সামনে গেছি পরে আমি গাড়ি দরজাটা সামনে গেছি পরে আমি জিজ্ঞেসি পরে প্রশান্ত গাড়ি কই লুয়ে যাও। তা আমার একটা ধাক্কা দিয়েছে পরে আমি পড়ে গেছিলাম। এবার আমার হাজবেন্ড দৌড়ে আইছে পরে গাড়িটা এমনি ব্রেক দিয়ে এসে এদিকে তুলে গেছে গা। ওই জায়গার মধ্যে যে আমার হাজবেন্ড যায় পড়ছে, আমিও আসলাম, আমার ছেলেও আসলো, আমার হাজবেন্ডও পড়ে গেছে গা। শ্লোক বনি ভদ্রলোকের ব্যবসায়ী, এটা গাড়ি বাজি ঘোড়া নিয়ে। আর ছেলেটা একটু আপনার এটা নেশাগ্রস্ত অবস্থা থাকে, ওর ছেলে যে প্রশান্ত, বুঝলেন। ওইখানে একটা আছে, একটা মাফিয়া গ্রুপ আছে এখানে, ওইটার সাথে চলাফেরা করে, বুঝলেন। আর এসিরা কি করে এইভাবে বেচা কেনার মাধ্যমে সে এই সমস্ত করে। আর কটা দুষ্ট ছেলে চলে ওর সাথে, প্রচন্ড দুষ্ট। এটি মেলা করে মানে পাড়ার মধ্যে এসে তারা এত দূরত্বে এসে এটা করেন, তো এটা ঠিক হয়েছে না। এটা সামনে রাস্তাতে যাইতেছে, অনেক মানুষ বাচ্চা ছিল, বাচ্চারা গাড়ি লাগাই তুলেছিল, ওই গাছ টাছের মধ্যে লাগাই তারা গাড়ি। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে এলাকা জুড়ে। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। 2রা সেপ্টেম্বর সাধারণ ধর্মঘট সফল করার লক্ষ্যে সারা রাজ্যের সাথে শান্তিরবাজার মহকুমায় বীরচন্দ্র মনুতেও বাজার কাঁপিয়ে যুবকদের উত্তাল মিছিল লক্ষ্য করা গেল। বাম দুর্গকে আরো সুদীর্ঘ করার লক্ষ্যে সারা রাজ্যের মতন শান্তিরবাজার মহকুমায় বীরচন্দ্র মনুতেও বাজার কাঁপিয়ে যুবকদের উত্তাল প্রচার মিছিল কেন্দ্রীয় সরকারের কর্মসংকোচন নীতি ও জনবিরোধী পদক্ষেপগুলির বিরুদ্ধে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বাম গণসংগঠন সমূহের ডাকে 2রা সেপ্টেম্বর সাধারণ ধর্মঘট সফল করার লক্ষ্যে বাজার কাঁপিয়ে যুবকদের মিছিল। এদিনের এই সারা জাগানো মিছিলে যুবকদের মিছিলের লাইন ছিল চোখে পড়ার মতো। 2রা সেপ্টেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সামনে রেখে মিছিলে পা মেলালেন শান্তিরবাজার বিভাগের সিপিআইএম সম্পাদক মণ্ডলীর সদস্য বলরাম রিয়াং এবং টিওয়াইএফআই এর সভাপতি যাদব জমাতিয়া, ডিওয়াইএফআই এর সম্পাদক আমির হোসেন, দীপক রিয়াং, জেলা কমিটির সদস্য সজল দেবনাথ প্রমুখ। এদিনের এই মিছিলের পরে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, এই 12 দফা দাবি পূরণ হলে উপকৃত হবে শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক, কর্মজীবী সহ সব অংশের মানুষ। বক্তারা আরো বলেন, বন্ধু, কর্মচারী বন্ধু, শ্রমিক, কৃষক, সমস্ত পেশাভিত্তিক সংগঠনগুলি আজকে এই বনকে সমর্থন করে সারা ভারতবর্ষের এই নরেন্দ্র মোদীকে ধিক্কার জানাতে হবে। সরকারি বিভিন্ন দপ্তর লক্ষ লক্ষ শূন্যপদতম, এই যে কেন্দ্রীয় প্রতিনিধি বিভিন্ন দপ্তর, কিন্তু নির্বাচনের সময় নরেন্দ্র মোদীর নেতৃত্ব সরকার প্রতিশ্রুতি রেখা প্রতি বছর 1 কোটি চাকরি নেয়, অথচ লক্ষ লক্ষ শূন্যপদ ক্লাইত হওয়া, কিন্তু তাঞ্জর এই যে 15-16 মাস কাহা তাঞ্জর একটা কেন্দ্রীয় সরকার নিয়ে চাকরি বিভিন্ন দপ্তর অধিকারী মানুষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিজের জন্মদিনে আশ্রমে মোমবাতি জ্বালাতে গিয়ে আশ্রমেরই পূজারীর দ্বারা শ্লীলতাহানি ঘটল এক কলেজ পড়ুয়া ছাত্রীর। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন সৎসঙ্গ বিহারে।
শনিবার বিকেলে আশ্রমের পূজারীর দ্বারা এক কলেজ পড়ুয়া ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘটল তেলিয়ামুড়া থানার সৎসঙ্গ বিহারে। অভিযুক্ত পূজারীর নাম সুবীর চক্রবর্তী, বাড়ি বহিরাজ্যে করিমগঞ্জে। সুবীর চক্রবর্তীকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। কলেজ ছাত্রী অভিযোগে একটি মামলা গ্রহণ করে। শনিবার বিকেলে কলেজ থেকে বাড়ি ফেরার পথে সৎসঙ্গ বিহারে মোমবাতি জ্বালাতে যায় মেয়েটি। শনিবার ছিল কিশোরীর জন্মদিন, সেজন্য মেয়েটি মোমবাতি জ্বালাতে যায় আশ্রমে। সে সময় আশ্রমে পূজারী তথা সুবীর চক্রবর্তীকে মেয়েটি জিজ্ঞেস করে, কাকু আশ্রমের দরজা কখন খুলবে? মেয়েটি আশ্রমের দরজা খোলার জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক ওই সময় আশ্রমের পূজারী সুবীর চক্রবর্তী কুউদ্দেশ্য নিয়ে মেয়েটির শরীরে হাত দিয়ে ঝাপটে ধরে। মেয়েটি বাঁচার জন্য চিৎকার করতে থাকে। এই সময় মেয়েটি সুবীর চক্রবর্তীর হাত থেকে পালিয়ে আসলেও আশ্রমের প্রবেশদ্বার বন্ধ করে দেয় এবং মেয়েটির হাতে ধরে টেনে নিয়ে আসার সময় চিৎকার শুনে একজন পথচারী দৌড়ে এসে দেখতে পায় সুবীর চক্রবর্তীর কীর্তি। এলাকাবাসীদের আসার খবর পেয়ে মেয়েটিকে ছেড়ে পালিয়ে যায় সুবীর। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর টয়লেট থেকে বের করে এনে অভিযুক্তকে উত্তম মধ্যম দেয় এলাকাবাসীরা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থল থেকে সুবীর চক্রবর্তীকে আটক করে নিয়ে যায়। তারপরে জিজ্ঞাসি আমি কেলি গাইছো মোমবাতি তো করে ধরো আমার বার্থডে এই কথা বলছি। আচ্ছা ঠিক আছে, এর আগে তাই গিল লাগাই দিয়েছি। তারপরে আমি বসে বেড়া তাই না আমার হঠাৎ করে মানে আগ্রহ ধরছে। অনেক চেষ্টা করে গেছি দূরাইয়া দিয়ে গিল খুলতে খুলতে তাই আমার দূরে রেখে দিছে। তারপরে একটা কাকু এসে দেখছে। এদিকে সুবীর চক্রবর্তী নিজেই ঘটনার দায় স্বীকার করে নেয়। আপনি কি কি করেন? আপনি মন্দিরে খাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন খেলার খবর। নয়া স্বপ্নের সন্ধান দিল ভারতীয় মহিলা হকি দল। আদায় করে নিল রিও অলিম্পিকে খেলার ছাড়পত্র। শুক্রবার রাতেই ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন জানিয়ে দিল অলিম্পিকে খেলছে ভারতীয় মহিলা হকি দল। নয়া স্বপ্নের সন্ধান দিল ভারতীয় মহিলা হকি দল। আদায় করে নিল রিও অলিম্পিকে খেলার ছাড়পত্র। তবে ভারতীয় দলের রিওর টিকিট প্রাপ্তির ক্ষেত্রে বেশি কিছুটা ক্রেডিট কিন্তু ইংল্যান্ড টিমের। শুক্রবার লন্ডনে ইউরো হকি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে স্পেনকে তারা পরাজিত করার ফলেই ভারতীয় মেয়েদের জন্য খুলে গেল অলিম্পিকের দরজা। ভারতীয় মেয়েরা হকি ওয়ার্ল্ড লিগের সেমিফাইনালে 5 নম্বরে শেষ করেছে। ইউরো চ্যাম্পিয়নের খেতাব হয় নেদারল্যান্ড বা ইংল্যান্ডের কপালে জুটবে, কিন্তু এই দুই দলের অলিম্পিক খেলা নিশ্চিত। শুক্রবার রাতেই ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন জানিয়ে দিল অলিম্পিকে খেলছে ভারতীয় মহিলা হকি দল। এশিয়ান গেমস জিতে ইতিমধ্যেই অলিম্পিকে খেলার টিকিট পেয়েছে কোরিয়া, প্যান এম গেমস জিতে আর্জেন্টিনা। এছাড়াও গ্রেট ব্রিটেন, চীন, জার্মানি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইউএস এর মহিলা হকি টিমকে মেডেলের লড়াইয়ে পাওয়া যাবে। এই প্রথমবার অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করল ভারতীয় মহিলা হকি দল। এর আগে 1980 সালে মস্কো অলিম্পিকে ভারতীয় মেয়েরা অংশগ্রহণ করলেও সেটা ছিল আমন্ত্রণের ভিত্তিতে। अच्छे से कर सकें और जैसे अभी हमारा मेन हम लोग स्ट्रेंथ पे वर्क कर रहे हैं, क्योंकि अभी हमारा ये जो कैंप है इसके बाद हमारा कोई टूर नहीं है, इस वजह से हम लोग अपना स्ट्रेंथ और फिजिकल पे हम लोग को ज़्यादा। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছে খবর শিরোনাম। কাশ্মীরে সেনাবাহিনী শিবিরে বিস্ফোরণ। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার সেনা শিবিরে আচমকা ঘটে যাওয়া বিস্ফোরণে 18 জন জওয়ান জখম হয়েছেন। তদন্তের নির্দেশ দিয়েছেন সেনা কর্তৃপক্ষ। নয়া স্বপ্নের সন্ধান দিল ভারতীয় মহিলা হকি দল। আদায় করে নিল রিও অলিম্পিকে খেলার ছাড়পত্র। শুক্রবার রাতে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন জানিয়ে দিল অলিম্পিক খেলছে ভারতীয় মহিলা হকি দল। নীতিগতভাবে স্বাধীনতা দিবসের ভাষণেই এক পদ এক পেনশন দাবি মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী, বললেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।